ওয়ালাইকুম আসসালাম। মা তোমার গুটি ব্যাপারটা হচ্ছে এরকম, এই কুরবানি ঈদ আসছে, মন চাইতেছে যে আমার মনে কষায়ের কাজ করার জন্য। কারণ কি, তুমি 50,000 টাকাতে গরু কিনছো, 6,000 টাকা, 6 থেকে 7,000 টাকা তোমার কষাইকে দিতে হবে, সে কাটে দিবে। আজব ঘটনা। কাশির সমান 7,000, 50,000 60,000 গরু একটা ভালো একটা কাশির সমান। হ্যাঁ, কাশি একটা জোর করে দিবে, ইয়া করে ছিলে দিবে, তোমার 2,000 টাকা দিতে হবে কষাইকে। দাম বাড়বে এরকম, 1,00,000 টাকা তোমার 8,500 9,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা থেকে 10,000 টাকা তোমার দিতে হবে কষাইকে। তোমার কাইটে দিবে, জব করে দিবে। জবরও ব্যাপার আছে, হুজুরা তোমার ছুরি নিয়ে ঘুরে বেড়াবে, তোমাকে জব করে দিয়ে দেবে। জবাব দেওয়ার শর্ত, প্রথম শর্ত কি, চামড়াটা সে যে হুজুর যে মাদ্রাসা থেকে আসছে, যে মসজিদ থেকে আসছে, চামড়াটা তাকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কারণ পৃথিবীতে ভালোবাসা এরকম, আর তুমি দিলে তারা ভালোবাসাটা দিবে। ভালোবাসাটা এরকম, তোমাকে জবাই করে দিবে, তোমার গরুর চামড়াটা এই হুজুরকে দিয়ে দিতে হবে। চামড়া দিয়ে এটা নিয়ম, এটা হুজুরের আসছে এই কারণে, তোমাকে সেবা দিতে আসে নাই। মানে এই জিনিসটা তোমাকে, সেবাটা তোমাকে দিতে আসে নাই, কথা বুঝতে পারছো? সে চামড়াটা তোমাকে দিয়ে দিতে হবে, এটা প্রথম শর্ত। সেরকম শর্ত হলে তোমার জবাই করে যখন দূরে চলে যাবে হুজুর, তখন জবাই করে দিয়ে তাকে হাদিয়া দিতে হবে, আপনার খুশি মতো হাদিয়া। কারণ আমার 1.5 লাখ টাকার গরু, 2 লাখ টাকার গরু, আমি হাদিয়া কি তাকে 100 টাকা দিতে পারবো? তাকে হাদিয়া দিতে হবে, সে জবাই করে দিবে, যার জন্য তাকে হাদিয়া দিতে হবে। এক হচ্ছে হাদিয়া। হাদিয়া দিলে তোমার 1,000 টাকা তার হাদিয়া দিতে হবে। 1 লাখ টাকার গরুর কথা বলছে, 1 লাখ টাকার গরু, তুমি 1,000 টাকা তার হাদিয়া দিলা, চামড়াটা তাকে ফ্রিতে দিয়ে দিলা। কষাই যে করবে তাকে দিতে হবে তোমার সর্বনিম্ন হচ্ছে, তোমার যদি তাড়াহুড়া না হয় তাহলে তোমাকে দিতে হবে তোমার 8,000 টাকা থেকে 9,000 টাকা। আমাকে বলছে 9,000 টাকা লাস্ট, 10,000 টাকা লাগতে পারে। তাদেরকে আবার দুপুরে খাওয়াইতে হবে। তাদের খাওয়ানোর আলাদা, ফাঁক করে ঢাকা শহরে খাওয়ানোর সিস্টেমটা কে খাওয়াবে? এখানে ঢাকার ব্যাপারটা 9 থেকে 10,000 টাকা তাকে দিতে হবে। হ্যাঁ, 9 থেকে 10,000 ধরো খাওয়ার কথা বলছে, যেহেতু খাওয়ার ব্যাপারটা, আমি তারা টাকা দিতে হবে, সে বাড়িতে কিনে খাবে, অথবা খাবার নিয়ে আসবে। সে আমার বাসাতে কে পাক করে, তারা তাড়াতাড়ি মাংস পাক করে, তার জন্য খাবার রেডি থাকবে কে? তারা কয়জন আসে তাও তো ঠিক নাই, 4-5 জন আসে, তারা খাওয়াবে কে? তারপর খাওয়ানোর ব্যাপার, যে বাসা ঢাকা শহরে এই সিস্টেমটা থাকে না। মাংস পাক কাটা শেষ হইলে, পাক করলে না তারা খাওয়ানো যায়, তার মাঝে তাকে খাওয়াইতে হবে। শর্তগুলো বুঝে নাস্তা দিতে হবে, মাঝখানে একবার খাওয়াইতে হবে, একবার নাস্তা দিতে হবে। হুজুর জব করবে, তারা 1,000 দিতে হবে, চামড়াটা তারা দিয়ে দিতে হবে, যে জব করবে তারা দিতে হবে 9 থেকে 10,000 টাকা। তার মানে তুমি 1 লাখ টাকা গরু কুরবানি দিলে আরো 15,000 টাকা তোমার খরচ আছে। আমি ভাবছি আম্মা, যদি শরীরটা একটু ভালো থাকতো। হ্যাঁ, এটা মানে গুটি, তোমার কথার গুটি দেয় যে তাহলে একটা টিম বানাবো কিনা কুরবানির আগে। টিম বানাবো না, টিম বানায়া আমরা মনে করো 10-12 জনের একটা টিম বানায়া, 15 জনের টিম বানায়া, এরকম যদি আমরা 10টা গরু খাটি, কষাই জিনিস। আমরা বিদেশি, ইংল্যান্ডে যারা যায়, ওরা তো মাংস দোকানে চাকরি করে, ওই জায়গায় যদি কষাই না হয়, ইউরোপে কোনো কাজই ছোট না। যে কথাটা শুনো না, ভিডিও দেখো না, ইউরোপে কোনো কাজই ছোট না, বিদেশে কোনো কাজই ছোট না। বাংলাদেশে কি সমস্যা? সমস্যা না, কিন্তু বাংলাদেশে যদি তুমি করতে পারো তাহলে সমস্যা। আমি ব্যাপারটা দেখো, আমি দেখলাম যদি আমি যদি 10টা গরু নেই, আমরা যদি 20 জন লোক থাকি, 10টা গরু যদি আমরা জবাই করি, 10,000 টাকা করে যদি নিই, তাহলে 1 লাখ টাকা। 20 জন নিলে 1 লাখ টাকা যদি 20 জন ভাগ করে নিই, কত? 5,000 টাকা করে পাবো, 1.5-2 ঘন্টা কাজ করার পরে। আমরা যদি আর একটু বেশি নিই তাহলে আর বেশি, তোমার 2-3 ঘন্টা কিন্তু আমরা 5,000 টাকা কামাই নিতেছি। গুটির ব্যাপারটা বুঝতে পারছো? ইউরোপে কোনো কাজে ছোট না। ওই যে মাংসটা তুমি কাটে দেখ, ওদের না কাটে, তুমি প্যাকেট করে করে দাও, রক্তটা মুছো, সমস্যা নাই। চুল কাটো, নাপিত, অনেক টাকা, কোনো সমস্যা নাই। তোমার কাপড় শার্ট ছিঁড়ে গেছে, বোতাম ছিঁড়ে গেছে, তুমি তাকে করে দিচ্ছ, বোতাম লাগাই দিচ্ছ, কোনো ছোট না। নাপিত, খলিফা, মুসার, তারপরে কোনো কাজেই ছোট না ইউরোপে, কোনো কাজে ছোট না। বাংলাদেশে সব কাজ ছোট, কিন্তু সবাই পিএইচডি করে, ড্রাইভার, ট্যাক্সি চালক, আমেরিকা যারা যাচ্ছে বেশিরভাগ ট্যাক্সি চালায়, বেশিরভাগ কিন্তু ট্যাক্সি চালায়। আমাদের দেশে যদি ট্যাক্সি চালায়, ড্রাইভার হয়, ইজ্জতে থাকতো না। দেশে ড্রাইভারের চাকরি পায় না, সৌদি আরবে চাকরি পায় না, ড্রাইভারের চাকরি পায় না। বিদেশে কোনো কাজে ছোট না, বাংলাদেশে কোনো সব কাজে বড়। আমি ভাবছিলাম যে কষায়ের কাজটা নিয়ে নিব কিনা, না নিয়ে এরকম একটা টিম করবো, যে কুরবানির সময় এরকম 20 জন 50 জনের একটা টিম করে, 3 জন করে করে এরকম করে পাঠায় দেবো গরু জবাই করতে হতে। দেখে যদি আমি 30-40টা 50টা গরু জবাই করি, 10টা গরু জবাই করলে 1 লাখ, 50টা গরু করলে 5 লাখ, খরচ কয় টাকা? খরচ কত? 100 গরু জবাই করলে কি 10 লাখ। 100 গরু দিয়েছে, 100 গরু নেওয়া তো কোনো ব্যাপার না। ব্যবসাটা কি বলো তুমি? হ্যাঁ, আর জবাইয়ের ব্যাপারটা, হাদিয়ার ব্যাপারটা, মনে করো হুজুর ভাড়া করে নিয়ে আসলাম একজন হুজুর, হুজুরের তো অভাব নাই, দাঁড়িয়ে হইলে তো হুজুর,
ঠিক না? কষাইরে বলবো তুই 1 বছর দাড়ি ফালাবি না, লম্বা হবি, তুই জোগাড় করবি, একটা ভাঞ্জি ঘুরে আসবি, জোগাড় করে প্রত্যেকে দেবো 1,000 টাকা নিবে। কারণ সে হুজুর যে কষাই নাকি আমি বুঝি না তো, আরে মানে সে কি হুজুর কিনা জানি, তুই মাথার দিতে দাঁড়িয়ে আছে, আল্লাহ একবার করে দেবো, আল্লাহ একবার করে কষাই বলতে পারবে কিনা? মানে দান্দা, মানুষের দান্দার যে সিস্টেম, মানুষের যে মানে এত কম সিস্টেম শুরু করছে, হ্যাঁ, মানে পেশা হিসাবে নিয়ে নিচ্ছে মানুষের। এখন নিজে করবেন আপনার এই যে এনে ঢাকা সিটিতে থেকে আপনার কষায়ের সব ফেসিলিটি, কোরাল, কান্তি, গোড়া, বড়ে, কাডি, হ্যাঁ, এটা তো আমরা যেহেতু ব্যবসা করি, আমরা তো এটা অভ্যাস থাকে না, মাংস তো আমরা কিনে নিয়ে আসি, এখানে লোকও থাকে না, পরিচিত থাকে না, বাধ্য হয়ে কিন্তু এদের কাছে আমরা জিম্মি থাকি, এই কাজটা কিন্তু করতে হয়। মানে আমি কয়েকবার কোরবানি দিচ্ছি তো, এই জায়গাতে বললাম যে আমি 1 লাখ টাকা দিয়ে গরু আমি 1 লাখ টাকা গরু কিনলাম, 1,10,000 টাকা গরু কিনলাম, 1 লাখ টাকা গরু কিনলাম, আপনাকে 15,000 টাকা এক্সট্রা রাখতে হবে কাটার জন্য, বাস করার জন্য। 1 লাখ টাকা গরু হলে আপনাকে 15,000 টাকা এক্সট্রা কষ্ট আছে, সেটা আপনাকে দিতে হবে, সেটা আপনাকে মানতে হবে। বুঝতে পারছেন? তারপরে কুরবানি গরুর মধ্যে কিন্তু 15,000 টাকা কিন্তু আপনার কাটতে চলে যাচ্ছে, আপনি কিন্তু কুরবানি গরুতে এটা আসছে না, চামড়াটা চলে যাচ্ছে ইন্ডিয়াতে, আর ওদেরকে দিতে হবে আপনাকে। তার মানে কিন্তু আপনি বিষয়টা কিন্তু এরকম না, কথা কি বুঝতে পারছেন? তাহলে কুরবানি দেওয়ার আগে কিন্তু ওইটা চিন্তা করতে হবে। আর গ্রামে হলে কিন্তু সুবিধা হয়, বাগে থাকে, হ্যাঁ, এটা সাধারণত এটা হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আইডিয়াটা কেমন? যদি ভালো লাগে তাকে শেয়ার করবেন যে ভাই করতে পারেন, কিন্তু আমি তো অভ্যাস নাই, জীবনে গরু জব করিনি, এবার করব, হ্যাঁ, এবার সব করবো আমরা। ওকে, আসসালামু আলাইকুম।